ক্যান্সেল আউট। গতকালকে তার আগের দিন আমরা সিঙ্গাপুরের কাছে হেরে গেলাম। তার কয়েকদিন আগে একটা ম্যাচ হয়েছিল মনে আছে, এই যে উয়েফা নেশনস লিগে, যেমন হচ্ছে স্পেন এবং হচ্ছে পর্তুগালের মধ্যে, এবং পর্তুগাল কিন্তু স্পেনকে ট্রাইব্রেকার হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেখানে পোস্ট ম্যাচ কনফারেন্সে এসে পর্তুগালের একজন প্লেয়ার, তার নাম হচ্ছে নুনো গোমেজ, এবং সে ডিফেন্ডার ছিল, এবং সে কিন্তু স্পেনের বিরাট তারকা, যেমন হচ্ছে লামিনকে কিন্তু সে ঠেকিয়ে দিয়েছে আর কি। লামিন যদি খেলতে পারতো ডেফিনেটলি স্পেন জিততো, কিন্তু লামিনকে সে খেলতেই দেয়নি। খেলতে দেয়নি বলতে কি, এমন ভাবে তাকে ডিফেন্ড করেছে যে লামিন খুব ভালোভাবে এই ম্যাচে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে 1 সেকেন্ডের জন্য। তো এটাই কারণ হচ্ছে পর্তুগাল আসলে চ্যাম্পিয়ন হওয়া। তো এই পোস্ট ম্যাচ কনফারেন্সে নুনো গোমেজকে জিজ্ঞেস করা হয়েছিল যে লামিনকে আপনি কিভাবে ঠেকিয়ে রাখলেন। তো চলুন তো শুনে আসি যে সে অ্যান্সারটা কি দিয়েছিল। Today I managed to cancel out Lamine and didn't let him do what he does best. ওকে, প্রেস কনফারেন্সে সে কি বললো, বললো কি টুডে আই ম্যানেজ টু ক্যান্সেল আউট। ক্যান্সেল আউট মানে হচ্ছে কি, ক্যান্সেল আউট মানে হচ্ছে কোনো কিছুর প্রভাবকে আসলে দূরে সরিয়ে দেওয়া। ওকে, যেমন উনি কি বলছেন, টুডে আই ম্যানেজ টু ক্যান্সেল আউট লামিন। লামিনের যে প্রভাবটা আছে সে প্রভাবটা কি করতে পেরেছে, দূরে সরাই দিতে পেরেছে। সো আমরা ক্যান্সেল আউট এই কাজে ইউজ করতে পারি। সে ফর এক্সাম্পল আমরা আর কিভাবে ইউজ করতে পারি, দেখেন গতকালকে সিঙ্গাপুর কি করতে পেরেছে, সিঙ্গাপুর ওয়াজ এবল টু ক্যান্সেল আউট হামজা চৌধুরীস ইম্প্যাক্ট। তো এরকম আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ক্যান্সেল আউট এই ফ্রেজাল ভাবটা ইউজ করতে পারি। ওকে, হ্যাপি লার্নিং।